হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আজ আরেকটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হলাম। সেটি হচ্ছে মহার্ঘ ভাতা সর্বশেষ খবর ২০২৫। সরকারি কর্মচারীদের ৩৫ থেকে ২৫ মহার্ঘ ভাতার সুপারিশ করা হয়েছে কি? চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানের বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের তথ্য ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা হচ্ছে, যার কোনো ভিত্তি নেই। এখনো পর্যন্ত মেইন স্ট্রিম মিডিয়াতে মহার্ঘ ভাতা নিয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। মহার্ঘ ভাতা সর্বশেষ খবর ২০২৫। মহার্ঘ ভাতা কমিটি কি মিটিং করেছে? না। গত ১১ ডিসেম্বর ২০২৪ তারিখে মহার্ঘ ভাতা বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। গত মাসে একাধিক মিটিং করার কথা থাকলেও এখনো পর্যন্ত একটি মিটিং অনুষ্ঠিত হয়নি। সরকারি আমলাদের কর্মসূচি এবং সচিবালয়ের আগুন লাগার বিষয়টি নিয়ে সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ ব্যস্ত থাকায় এখনো পর্যন্ত কোনো মিটিং হয়েছে এমন তথ্য পত্রিকা প্রকাশিত হয়নি। তাছাড়া বাংলাদেশ সচিবালয়ের সংবাদকর্মীদের অবাধ বিচরণ বন্ধ থাকায় তথ্য সংগ্রহ করতেও অনেক জটিলতা পোহাতে হচ্ছে সাংবাদিকদের। সাধারণ মানুষ ও সংবাদকর্মীদের সচিবালয় প্রবেশ সীমিত করার ফলে সচিবালয়ে কোনো মিটিং বা সভা অনুষ্ঠিত হয়েছে কিনা সে তথ্য মিডিয়াতে আসেনি। এই মাসে কি মহার্ঘ ভাতার বিষয়টি চূড়ান্ত হতে পারে? এ প্রশ্নের উত্তর দেওয়া খুবই জটিল, কারণ এখনো পর্যন্ত কমিটি কোনো সভা করেছে কিনা অথবা প্রাথমিক কোনো সিদ্ধান্ত গ্রহণ করেছে কিনা সে বিষয়েও কোনো প্রেস ব্রিফিং করা হয়নি। সরকার বা কমিটির পক্ষ থেকে পত্রিকাগুলোকেও এ বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। তাই খুব দ্রুতই মহার্ঘ ভাতা নিয়ে সুখবর আসছে এমনটি আশা করা অনুচিত হবে। কর্মকর্তাদের নাকি ২৫% দেবে। সরকারি কর্মচারীদের ১১ থেকে ২০ গ্রেডে যারা কর্মরত আছেন তাদের মহার্ঘ ভাতা ৩৫% দেওয়া হবে এবং ১ থেকে ১০ গ্রেডে যারা কর্মরত আছেন তাদের ক্ষেত্রে ২৫% মহার্ঘ ভাতা দেওয়া হবে এমনটি প্রচার করা হচ্ছে। এ তথ্যের আসলে কোনো ভিত্তি নেই। অবশ্যই সর্বনিম্ন এবং সর্বোচ্চ একটি সিলিং বেঁধে দিবে সরকার। গ্রেড সংখ্যা কমানো বা পে স্কেলে কোনো ধরনের সংশোধন না আসা পর্যন্ত কর্মচারীগণ খুব বেশি বেনিফিটেড করা হবে এমনটি আশা করা উচিত নয়। শীঘ্রই মহার্ঘ ভাতা বা পে কমিশন আসবে এমন তথ্যে কোনো নির্ভরযোগ্য তথ্যের সূত্র খুঁজে পাওয়া যায়নি। যে কোনো তথ্য যাচাই করে শেয়ার করুন। মেইনস্ট্রিম মিডিয়াতে কোনো তথ্য না আসা পর্যন্ত বিভ্রান্তি ছড়াবেন না। জীবনযাত্রা ব্যয় বৃদ্ধির ফলে দ্রব্য প্লাস নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম প্লাস যাতায়াত ব্যয় ইত্যাদি ব্যয় বৃদ্ধি, শ্রমিক বা কর্মচারীদের সাময়িকভাবে মূল বেতনের সাথে যে অতিরিক্ত ভাতা বা অর্থ প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদান করা হয় তাই মহার্ঘ ভাতা বলে পরিচিত। ইতিপূর্বে মহার্ঘ ভাতা কত দেওয়া হয়েছিল? সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠানসমূহের সকল কর্মকর্তা-কর্মচারী এবং সামরিক বাহিনীর সকল সদস্যকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে তাদের মূল বেতনের 20% হারে মাসিক সর্বনিম্ন ১৫০০ অর্থাৎ ১,৫০০ টাকা এবং সর্বোচ্চ ৬,০০০ টাকা মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মূলত নিয়োগকারী বা মালিক এমপ্লয়ার কর্তৃক নিয়োগকৃত কর্মচারীদেরকে এমপ্লয়িজ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বেড়ে যাওয়ার সাথে জীবনযাপনে কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা প্রদান করে তাই মহার্ঘ ভাতা। মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সাথে অতিরিক্ত প্রদান করা হয়। এটি প্রতি মাসেই দেওয়া হয়ে থাকে। যেমন কারো মাসিক বেতন ১০,০০০ টাকা আর মহার্ঘ ভাতা যদি হয় 20%, তাহলে তার বেতন দাঁড়াবে ২,০০০ টাকা। সরকারি বা বেসরকারি উভয় ধরনের প্রতিষ্ঠানে মহার্ঘ ভাতা দেওয়া হয়। হ্যালো ভিউয়ার্স, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন।